হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। বিরিয়ানি জংশনে আপনাদের স্বাগত। দেখুন, আমি আজকে চিকেন মহারানি বানাবো। তো চিকেন মহারানি রেসিপিটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমার অর্ধেকটা প্রিপারেশন করা হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন তেল দেবো। আমি যে তেলটা ব্যবহার করছি এটা হচ্ছে ফরচুনের সানফ্লাওয়ার অয়েল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, সরষের তেল বাদে। সরষের তেল দিলে হবে না। এতে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দেবো। ঘি দিলে চিকেন মহারানির টেস্টটা খুব সুন্দর আসবে। গ্যাসটা কমিয়ে দেবো, নাহলে ঘিটা পুড়ে যাবে। এখানে কিছু গোটা গরম মশলা আমি অ্যাড করব। এখন 2টো দারচিনি, 3টে লবঙ্গ আছে, 3-4টে দারচিনি আছে, আর 3-4টে লবঙ্গ আছে। আমি এটা অ্যাড করলাম। আর এখানে যে মশলাটা আমি রেডি করেছি বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, টমেটোটা দিইনি, টমেটোটা আমি স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি মশলাটা এখানে অ্যাড করব। আর একটু বলে দিই, আর এখানে আমি কাজু বাদাম, আমন্ড বাদাম আর একটু চালমগজ বেটে রেডি করে রেখেছি। দেখুন, এটা আমি লাস্টে দেবো, মাংস কষানোর একটু আগে। মশলাটা আমি দিয়ে দিলাম। আমরা শুকনো লঙ্কা খাই না, তাই শুকনো লঙ্কা দিই না। আপনারা চাইলে শুকনো লঙ্কাটা ব্যবহার করতে পারেন। তার জন্য কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব। মশলাটা একটু পরিষ্কার করে দিয়ে দিয়েছি, কিছু মনে করবেন না। আমি সানরাইসের রোজ গুঁড়োটা ব্যবহার করছি। এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, এটাও সানরাইসের। আপনারা যে কোনো কোম্পানি, যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতেই পারেন। মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে, তার একটু আগে আমি কাজু পেস্টটা দেবো। দেখুন কত সুন্দর কালার এসছে। চিকেনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। চিকেনটা দেখুন আমি ম্যারিনেট করে রেখেছিলাম মোটামুটি ওই দুটো নাগাদ। চিকেনটাতে আমি 2 চামচ দই দিয়েছি, টক দই, আর দিয়েছি 1/2 চামচ রসুন বাটা, আর 1/2 চামচ আদা বাটা দিয়েছি, আর একটু নুন, আর একটু হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে আমি ঘন্টা 4-এর জন্য রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম 20 থেকে 30 মিনিট রাখবেন। এবার আমি এই কাজু পেস্টটাকে অ্যাড করে দেবো। এখানে আমি 5-7টা কাজু নিয়েছিলাম।
দারুণ হয়েছে দেখতে, একদম কালারফুল কালারফুল। কি দারুণ লাগছে, দেখেই লোভ লাগছে। দেখে নেবো চিকেনটা শেক করা। চিকেন আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর আমি আর 1 মিনিটের মতন চিকেনটা চিকেন মশলাটা রান্না করবো। আমি 1 মিনিট পর আপনাদের কাছে ফেরত আসছি। 2 মিনিট পর ফেরত এলাম। অলমোস্ট আমার চিকেন মহারানি রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেবো একটা জায়গাতে, পাত্রটা আমি ঢেলে নেবো। একটু ঝোল ঝোল রেখেছি, রাইস দিয়ে খাবে তো। আমি এবার এখানে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দেবো। আমার কাছে এই মুহূর্তে কসুরি মেথি অ্যাভেলেবেল নেই, আপনারা চাইলে ঝালটা আপনারা বুঝে শুনে দিতে পারেন। আমি ঝাল একদম কম দিয়েছি, আর যাদের বাড়িতে বাচ্চা আছে একদমই ঝাল চলবে না। বেশি দেবো না, ঘি দেওয়া আছে গরমকাল। আমি এটা প্রেজেন্ট করলাম, আমি আপনাদের সঙ্গে রাইসের সঙ্গে প্রেজেন্ট করে দেখাচ্ছি 5 মিনিট পরে। যদি আমার চিকেন মহারানি রান্নাটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আমাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।